গল্পটুনে আপনাদের স্বাগতম। সোনারপুর গ্রামে রঘু নামে এক পেঁয়াজ ব্যবসায়ী ছিল। তার দোকানে সব সময় ভালো পেঁয়াজ থাকতো, কিন্তু তার একটা বড় দোষ ছিল। সে ছিল ভীষণ লোভী একজন মানুষ। এবার যা বুঝছি তাতে পেঁয়াজের দাম বেশ ভালোই বাড়বে। এটাই একটা সুযোগ, সব পেঁয়াজ গোদামে রেখে দেব, তারপর সেগুলো দ্বিগুণ দামে বিক্রি করব। হা 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 হা। আসুন আসুন, পেঁয়াজ নিয়ে যান। 1 কিলো পেঁয়াজ মাত্র 50 টাকা। দাদা, আমাকে 1 কিলো পেঁয়াজ দাও তো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর বলছি কি, পেঁয়াজ ভালো হবে তো? হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজ একদম ভালো হবে, টাটকা পেঁয়াজ। এমন পেঁয়াজ অন্য কোথাও পাবেন না। ঠিক আছে, দাও তাহলে। 25 টাকায় নাকি 1 কিলো পেঁয়াজ বিক্রি করছে। এর মতো পাগল আর দুটো নেই। কোথায় একটু লাভ রেখে তাই বিক্রি করবে, তা না। রঘু, এই নাও আজকে তাজা পেঁয়াজ। আর হ্যাঁ, ঠিক দাম দিও কিন্তু। তা কত দাম শুনি এই পেঁয়াজের? ওই তো, বেশি না, কেজি প্রতি মাত্র 80 টাকা। কি, এই পেঁয়াজের আবার এত দাম নাকি? আমাকে বোকা বানাচ্ছ নাকি? শোনো কাকা, আমি এত দামে পেঁয়াজ নিতে পারবো না। এ মা, না না, তোমাকে আমি বোকা বানাবো কেন? দেখো, ভালো বড় বড় পেঁয়াজ দিয়েছি এইবার, এই জন্যে 80 টাকা করে। সে যাই হোক না কেন, আমি অত দামে কিনতে পারবো না, আমি কম দামে নেব। তা তুমি কত দেবে দাম? 50 টাকা করে দেব। কি, 50 টাকা? আমি অনেক কষ্ট করে চাষ করেছি বাবা, এত কম দামে বিক্রি করলে আমার যে খুবই লস হয়ে যাবে। বিশ্বাস করো বাবা, আমি তোমার কাছে অনেক কম লাভে বিক্রি করছি, কিন্তু তাই বলে এত লস করিও না আমার। দেখো কাকা, ওই নাকে কান্না কেঁদে কোনো লাভ নেই। যা দাম বললাম তাতে নেবে তো নাও, না হলে অন্য কোথাও যাও। অসহায় হয়ে সেই কৃষক কম দামে পেঁয়াজগুলো বিক্রি করে দেয়। আর রঘু তখন সেই সব পেঁয়াজগুলো নিয়ে চলে যায় এবং পরের দিন সকালে রঘু সেই পেঁয়াজই বেশি দামে বিক্রি করে। দাদা, 1 কেজি পেঁয়াজ দাও তো। 1 কেজি 100 টাকা। কি, গতকালই তো 80 টাকা করেছিল। কালকের কথা কাল হয়ে গেছে, এখন 100 টাকা করে। আরে বাবা, তা একদিনে 20 টাকা বেড়ে গেল। হ্যাঁ, তা কালকের পেঁয়াজের সঙ্গে এর কোনো মিল আছে কি দেখুন তো। কালকের গুলো ছিল ছোট, আর আজকের গুলো কত বড় বড়। কিন্তু তাই বলে দেখুন, নিতে হলে নিন, আর না হলে যান। ধুর বাবা, এখন যে অন্য দোকান থেকে নেব সেটারও তো উপায় নেই। মোহনদাও তো এখনো দোকান খোলেনি। কি হলো যান, পেঁয়াজ তো নেবেন না, তাহলে দাঁড়িয়ে আছেন কেন? না না, তুমি 1 কিলো পেঁয়াজই দাও, আর এই নাও টাকা। এইবার পথে এসো বাছা। দাদা, পেঁয়াজ কত করে? 100 টাকা কিলো। কি, 100 টাকা কিলো? দাদা, বলছি একটু কম করুন না, এত দাম দিয়ে কি কেনা সম্ভব? তার উপরে আজ সারাদিন কাজ হয়নি। কাজ না হলে আমার কি, দেখুন আমার সাপ কথা, টাকা না থাকলে পেঁয়াজও নেই। শোন পটলা, আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? শোন, এই গ্রামে যারা যারা পেঁয়াজ চাষ করছে আর যারা যারা পেঁয়াজ বিক্রি করে, সবার থেকে সেই সব পেঁয়াজ তোকে এনে দিতে হবে। আমার সবটা চাই। ঠিক আছে বস, আমি এনে দেব। আর শোন, এটা কিন্তু 2 দিনের মধ্যেই করতে হবে। তাতে যদি একটু বেশি টাকা দিয়েও কিনতে হয় তাহলে তাই কর, কিন্তু যত তাড়াতাড়ি কাজটা করা সম্ভব আমার পক্ষে সেটা ততটাই ভালো। আচ্ছা, আমি 2 দিনের মধ্যে কাজটা করে দেব। এখন তাহলে আসি। হ্যাঁ, যা।
না না, আমি কম লাভেই বিক্রি করব, যাতে সবাই যেন ন্যায্য দাম পায়। মোহন, পেঁয়াজ কত করে রে? ওই তো দাদা, 50 টাকা কিলো। এই মোহন, তোর কাছে এত কম দাম কেন রে? কম দাম? না না দাদা, যেটা ন্যায্য দাম সেটাই রেখেছি। আসলে আমি মানুষ ঠকিয়ে বেশি লাভ করতে চাইছি না। মোহন, তুই সত্যি খুব ভালো মানুষ। এই পটলার দ্বারা যদি কোনো কাজটা ঠিকঠাক ভাবে করানো যায়। দাদা, 1 কিলো পেঁয়াজ দিন তো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই নিন দাদা টাকা। আরো 50 টাকা দেবেন। কেন, মোহন তো 50 টাকা করে নেয়। কে কি নিল না সেটা আমার দেখে কোনো লাভ নেই। আর তাছাড়াও ওর থেকে আমার পেঁয়াজের সাইজ অনেক বড়। কিন্তু তাই বলে 100 টাকা? হ্যাঁ। থাক দাদা, তাহলে নেব না। আপনার পেঁয়াজ আপনি রাখুন। এত দাম দিয়ে যদি পেঁয়াজ কিনতে হয়, তাহলে বাকি সবজিগুলো কি দিয়ে কিনবো? মানুষ লাভ করে তাই বলে এত লাভ করাটা ঠিক নয়। আপনাকে অত জ্ঞান দিতে হবে না। নেবেন না যখন, তখন এখান থেকে চলে যান। আপনি না নিলে বাকিরা নেবে, তাই যান এখন এখান থেকে। বেশ কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হতে লাগলো। চারিদিকে তখন জল থই থই করছে। আর ওদিকে লোভী পেঁয়াজ ব্যবসায়ী রঘুর গুদাম ঘরে জল ঢুকে বস্তার ভেতরে থাকা পেঁয়াজগুলো সব ভিজে যেতে লাগলো, এবং যার ফলে পেঁয়াজগুলো পচে যায়। কয়েকদিন পর যখন রঘু গুদাম ঘর খোলে, তখন তার মধ্যে থেকে খুব দুর্গন্ধ বেরোতে শুরু করলো। তখন রঘু বলল, হাই হাই, এ কি হলো? সব পেঁয়াজ পচে গেল কি করে? এত টাকার ক্ষতি, এখন আমি কি করব? না না, কালকে সকালে এগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে হবে, না হলে আমার অনেক বেশি লস হয়ে যাবে। নিয়ে যান সস্তায় পেঁয়াজ মাত্র 25 টাকা, বড় বড় পেঁয়াজ মাত্র 25 টাকা, একদম আপেলের মতো। কি ব্যাপার রঘু, আজ হঠাৎ এত কম দামে পেঁয়াজ বিক্রি করছিস যে? এমনি দাদা, তা বলছি কি 1 কিলো নাও, কম দামই নেব। না রঘু, তোর কাছ থেকে আর কেউ পেঁয়াজ কিনবে না, সে তুই যতই সস্তায় দিস না কেন। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিকই বলেছেন। যখন দরকার ছিল তখন রঘুদা তুমি কাউকে সাহায্য করনি, বরং তুমি সবসময় নিজের লাভটাই দেখে গেছো। এমনকি সামান্য 10 টাকাটাই তুমি কম নিতে না। অমন বলবেন না, আসলে আমার পেঁয়াজের বস্তার মধ্যে জল গিয়ে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। এখন এগুলো যদি বিক্রি করতে না পারি, তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। আমি তো আপনাদেরকে অর্ধেক দামেই বিক্রি করে দিচ্ছি, তাও নেবেন না? না, নেব না। এখন নিজে বিপদে পড়েছেন তাই আমাদের কাছে এসেছেন। এখন যদি হাতে পায়েও ধরেন না, তাও আমরা কেউ আপনার দোকান থেকে পেঁয়াজ নেব না, কারণ আপনি কোনোদিনও মানুষের অসহায়তা বোঝেননি, আর তাই আজকে আমরাও বুঝবো না। আজ তোর বেশি লাভের ফল তুই নিজেই পাচ্ছিস। রঘু, ব্যবসায় লাভ করতে হয়, কিন্তু মানুষের কষ্টে সুযোগ নেওয়া ঠিক নয়। শোন, একই ব্যবসা আমি করি, কিন্তু তোর মতো অত লাভের আশা করি না। আমি অনেক বড় ভুল করেছি বন্ধু, আমাকে দয়া করে ক্ষমা করে দে। আমার কাছে বলে লাভ নেই, তুই বরং বাকিদের কাছে ক্ষমা চা। আপনারা সকলে আমাকে ক্ষমা করে দিন। আমি লোভে পড়ে অনেক ভুল, অনেক অন্যায় করেছি, কিন্তু আমি কথা দিচ্ছি আজ থেকে আর কখনো লোভ করব না। এবার থেকে একদম কম দামে, সঠিক দামে, ভালো মানের পেঁয়াজ বিক্রি করব। যাক, ভুল বুঝতে পারাটাই সবচেয়ে বড় শিক্ষা। তবে শোনো, ওই মুখে বললে হবে না, কাজে করে দেখাতে হবে। কাকা, তুমিও আমাকে ক্ষমা করে দিও। তোমার সাথেও আমি অনেক খারাপ ব্যবহার করেছি। আর হ্যাঁ, আমি কাজে করে দেখাবো।
কিন্তু তার আগে আপনারা আমাকে ক্ষমা করে দেন, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, যা যা, আমরা তোকে ক্ষমা করে দিয়েছি। লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর সেটা আমি ভালো করেই বুঝে গেছি। যাক, বুঝেছিস তাহলে, নে এবার তাহলে সৎ পথে ব্যবসাটা শুরু কর। লোভ মানুষকে সাময়িক লাভ দিলেও শেষ পর্যন্ত বড় ক্ষতির কারণ হয়। সততা আর ন্যায্য আচরণই ব্যবসার আসল মূলধন।